স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমি মামুনুর রশিদ। আজকে দেখাবো স্পট হিলিং ব্রাশ টুল। স্পট হিলিং ব্রাশ টুল সম্পর্কে জানে না এমন কেউ নাই, সবাই কম বেশি হয়তো ফটো রিটাচের হয়তো কাজ করেছি আমরা। তারপরেও আসলে এটি হচ্ছে ফটোশপ CS6 এর এক্সটেন্ডেড ভার্সন। এখানে অবশ্যই বেশি কিছু অপশন রয়েছে, এখানে আপনি সেইভাবে এখানে ইউজ করতে পারবেন। তো এই জন্য আমি শুরু করব। প্রথমে ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে আমি আসলে ফটো নিব। তো ফটো না নিলে তো এখানে কখনোই কাজ করতে পারবো না। তো কিভাবে ফটোটা আপনি কালেক্ট করবেন আপনি প্র্যাকটিস করার জন্য, এই জন্য এটা আমি দেখিয়ে দিব। গুগলে আপনি যদি লেখেন ফটো রিটাচিং লিখে সার্চ করবেন, তারপর ইমেজে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের এখানে আফটার বিফোর করা রয়েছে। তো এই ক্ষেত্রে যখন আপনি শিখবেন তখন এটা আপনার জন্য অনেকটা ভালো হবে যে আপনি বুঝতে পারছেন যে সাপোজ এই ফটোটা রিটাচ করেছে যে কেমন ছিল, এটা পরে কেমন হয়েছে। তবে আজকের যেটি নিয়ে আমি আলোচনা করব স্পট হিলিং ব্রাশ টুল, শুধুমাত্র স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে এটা আপনি করতে পারবেন না। সেক্ষেত্রে আমাদের নেক্সট টিউটোরিয়াল গুলো সবগুলো যখন ফলো করবেন তখন এরকম একটা রিটাচ আপনি করতে পারবেন। তো আমি এখান থেকে একটি আসলে আপনাদেরকে দেখানোর জন্য আমি কপি করব। এই ইমেজটা আমি ভিউ ইমেজে ক্লিক করব। আপনি যখন কাজের জন্য করবেন এটা আপনি চাইলে পিসিতে আপনি রাখতে পারেন, অথবা আপনি এখান থেকে কপি ইমেজ করে করতে পারেন। আমি ডান বাটনে ক্লিক করে এখান থেকে কপি ইমেজ করে যদি ফটোশপের মধ্যে এখানে পেস্ট করি তাহলে আমার কাজ হবে, অথবা সেভ ইমেজ অ্যাজ যদি করে আমার ডেস্কটপে যদি এটা সেভ করে রাখি অথবা পিসিতে যদি আমি সেভ করে রাখি সেক্ষেত্রে আমার কাজ হবে। তো আমি জাস্ট আমি রাখবো না, কপি ইমেজ করলাম, দেন আমি ফটোশপটা ওপেন করে একটা নিউ একটা ডকুমেন্ট খুলবো। সেই জন্য আমাকে যেতে হবে ফাইল মেনু থেকে নিউ। যখন আমি কপি করে ফেলবো তখন এখানে দেখতে পাচ্ছেন যে ইমেজটা আমি কপি করেছিলাম সেই ইমেজের পিক্সেল কত সেটা এখানে অটোমেটিক্যালি সেট হয়ে গিয়েছে। তো আমি জাস্ট এটি ওকে করে এখানে পেস্ট করে দেবো, কন্ট্রোল V চেপে পেস্ট করে দিলাম আমি যেটি কপি করেছিলাম ইমেজটি। আপনি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি ডিলিট করে দিতে পারেন। এবং আপনি যখন এটি কাজ করবেন, এটি যখন রিটাচ করবেন সেক্ষেত্রে আমি একটি পরামর্শ দিব যে এই ইমেজটার উপরে আপনি কখনো রিটাচ করবেন না, আপনি নতুন একটি লেয়ার নিয়ে সেটির উপর রিটাচ করবেন। সাপোজ আমি ইমেজটার উপর রিটাচ করে ফেললাম, এটি আমার মেইন ফাইল, এটি আমার সোর্স ফাইল। তো এটির উপর যখন আমি রিটাচ করে ফেলবো আমার একটি কোনো ভুল হলে আমি কিন্তু এখান থেকে সংশোধন করতে পারবো না। সেক্ষেত্রে আমি যদি একটা নিউ একটা লেয়ারের উপর এখানে কাজগুলো করি, আমার যদি কোনো ভুল হয়ে যায় কিংবা দেখতে যদি খারাপ হয় সেক্ষেত্রে আপনি ওই লেয়ারটা ডিলিট করে দিয়ে আবার এটা সংশোধন করতে পারবেন। এই জন্য এখানে নিউ একটি লেয়ার নিয়ে কাজ করা খুবই ভালো। তো কিভাবে নিউ লেয়ার নিবেন, আপনি যদি শর্টকাট ইউজ করেন সেক্ষেত্রে Ctrl+Shift+N প্রেস করলে এরকম একটি ট্যাব চলে আসবে, এখানে আপনি ওকে প্রেস করলে দেখবেন এখানে একটি নিউ লেয়ার হবে। অথবা আমি Ctrl+Z প্রেস করে এটা ডিলিট করে দিলাম এবং এখানে আপনি চাইলে নিউ লেয়ারে ক্লিক করে অথবা এখানে আপনি লেয়ার নিতে পারেন। এইভাবে আপনি লেয়ার নিতে পারেন। আমি জাস্ট এখানে লিখে দিব ওয়ার্ক, লেয়ারটির নাম লিখে দিলাম ওয়ার্ক। এখন আমরা কাজ করব এটির উপর। তো যখন আপনি কাজ করবেন তখন অবশ্যই যে নিউ লেয়ারটা নিয়েছেন সেই নিউ লেয়ারের উপর সিলেক্ট থাকা অবস্থায় আপনি এখানে কাজ করবেন। আদারওয়াইজ যদি আপনি এটির উপর কাজ করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে কোনোভাবেই আপনি এটি ব্যাক করতে পারবেন না। এটি আপনি যদি কোনো ভুল করে ফেলেন, বেশি ভুল করে ফেলেন সেক্ষেত্রে আপনি কিন্তু এটা মানে ব্যাক করতে পারবেন না, এটা ফিরে পাবেন না। সেক্ষেত্রে আপনি নতুন যে লেয়ারটি ক্রিয়েট করলেন সেই লেয়ারের উপর কাজ করবেন। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখন আমি এখান থেকে টুলবার থেকে যাব স্পট হিলিং ব্রাশ টুলে। তো স্পট হিলিং ব্রাশ টুল সম্পর্কে আসলে খুব বেশি দেখানোর কিছু নেই, আপনারা জানেন সবকিছু, তারপর আমি একটু বলবো। স্পট হিলিং ব্রাশ টুল যখন আমরা সিলেক্ট করব তারপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে কন্ট্রোল প্যানেল রয়েছে, অপশন বার রয়েছে। তো আমি জাস্ট এখানে দেখাবো আগে যে টুলগুলো আমি দেখিয়েছিলাম সেই টুলগুলোর প্রায় কাছাকাছি এখানে রয়েছে। এখানে সাইজ রয়েছে, হার্ডনেস রয়েছে, এগুলো সম্পর্কে আমি আগেও আলোচনা করেছি আপনাদের সাথে। জাস্ট আপনার এখানে এটার সাইজটা কত হবে, এটা সাইজটা এখান থেকে আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এটা শর্টকাট আমি বলে দিচ্ছি। এবং হার্ডনেসটা কি সেটি সম্পর্কে আমি আগে আলোচনা করেছি, এগুলো সম্পর্কে আসলে বারবার আলোচনা করার কিছু নেই। তারপর আমি বলছি যে হার্ডনেসটা হচ্ছে যে আপনি সাপোজ আমি এটি একটু বাড়িয়ে দিচ্ছি, হার্ডনেসটা যখন আমি 0 করে দিব তখন এটি কাজ হচ্ছে আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার এই ব্রাশের যে সাইজটি রয়েছে, আমার এই মাউসের কার্সরের যে সাইজটি রয়েছে এইটুকু জায়গা জুড়ে আমার এই হার্ডনেসটা কাজ করবে। যখন আমি 0 করে দিয়েছি তখন খুব কম হার্ডনেস কাজ করেছে। দেখেন আমি যখন এখানে ক্লিক করেছি, আমি Ctrl+Z প্রেস করে ব্যাক করলাম, ক্লিক করেছি, তখন দেখতে পাচ্ছেন যে এইভাবে আমার একটি কাজ করছে। এবং আমি যদি এটি হার্ডনেস যদি এটা 100% করে দিই তাহলে দেখতে পাচ্ছেন যখন আমি ক্লিক করলাম তখন পুরোটা জুড়ে একটা ডার্ক কালার হয়ে গিয়েছিল। তার মানে আমার যে ব্রাশের যে সাইজটা রয়েছে টোটাল সাইজটা মিলে আসলে আপনার এখানে রিটাচ হবে। এই জন্য আপনি চাইলে এখান থেকে সফটনেস করে দিতে পারেন। সফটনেস করার জন্য আপনি জাস্ট এটা হার্ডনেসটা কমিয়ে দিলে এটা সফটনেস হবে। এবং সাইজটা এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারেন। যদি আপনি চান যে অপশন বার থেকে আসলে সাইজটা কন্ট্রোল করবেন না সেক্ষেত্রে আপনি চাইলে কিবোর্ড থেকে এটি ইউজ করতে পারেন। থার্ড ব্র্যাকেট যেটা স্টার্টিং সেটা চাপলে আপনার এটা ছোট হবে এবং থার্ড ব্র্যাকেট যেটা এন্ডিং সেটা চাপলে এটা বড় হবে। এভাবে আপনি কিবোর্ড থেকে এটি কন্ট্রোল করতে পারেন। পাশে আমরা দেখতে পাচ্ছি যে একটা মোড রয়েছে। মোডটা যখন আমরা লেয়ার মোড সম্পর্কে আলোচনা করব তখন এই মোডটা সম্পর্কে আপনি অনেক ভালো বুঝতে পারবেন যে এই মোডটা কি। তো
এখানে আমি মোটামুটি মুডটা সম্পর্কে আলোচনা করবো না, কারণ মুড নিয়ে এখানে খুব একটা বেশি কাজে দিবে না। যেটা দেখতে পাচ্ছি আমরা প্রক্সিমিটি ম্যাচ, তারপর হচ্ছে ক্রিয়েট টেক্সচার এন্ড কন্টেন্ট অ্যাওয়ার, এই তিনটার কাজ কি এটি একটু জানতে হবে। আমরা এখন রয়েছি হচ্ছে প্রক্সিমিটি ম্যাচে যদি আমি এখানে যদি ক্লিক করে দেখাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রক্সিমিটি ম্যাচে কাজ হচ্ছে এরকম। আমি আগে একটু বুঝিয়ে দিই। আপনার ব্যাকগ্রাউন্ডে যে কালারটি রয়েছে সেই কালারের একটা পিক্সেলের সাথে ম্যাচ করে আপনার রিটাচটা এখানে হবে। দেখেন আমি এখানে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডের যে কালারটি রয়েছে এইটার কালারের সাথে ম্যাচ করে এখানে আপনার রিটাচটি হয়েছে। এবং আমি যদি এখানে ক্রিয়েট টেক্সচার দেই, তাহলে দেখেন আমার এখানে কি কাজ করে। যখন আমি এখানে ক্লিক করব, তখন দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয় যে এখানে একটি অন্যরকম একটা শেপ চলে এসেছে, অন্যরকম একটা কালার চলে এসেছে। এটি হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে করছে না। আপনি অবশ্যই যখন রিটাচ করবেন তখন ব্যাকগ্রাউন্ডের সাথে আপনার ম্যাচ করে এটি কাজ করতে হবে। সেক্ষেত্রে আপনাকে প্রক্সিমিটি ম্যাচটি আসলে সিলেক্ট রেখে কাজ করাটা বেটার আমার মতে। এন্ড কন্টেন্ট অ্যাওয়ারের কাজটি হচ্ছে প্রায় সেম আপনার প্রক্সিমিটি ম্যাচের মতোই কাজ করে। আমরা দেখতে পাচ্ছি যে পাশে আরেকটি অপশন রয়েছে, এখানে স্যাম্পল অল লেয়ার্স এর কাজ হচ্ছে আমি এখানে দুটি লেয়ার নিয়ে কাজ করছি। আমার ব্যাকগ্রাউন্ডে যে লেয়ারটি সেটির উপর কাজ করছি, কিন্তু আমি জাস্ট এখানে সিলেক্ট রেখে যখন কাজ করব, সেক্ষেত্রে আমাকে অবশ্যই এটা চেক রাখতে হবে। দেখেন আমি যদি চেক না রেখে কাজ করি, আমার দেখেন এটাতে কাজ করছে না। আমি জাস্ট এই লেয়ারটা সিলেক্ট রেখেছি বলে এটা দেখেন কাজ করছে না। এখন আমি যখন এটি স্যাম্পল অল লেয়ার্স এখানে চেক করে দিব, ক্লিক করবো, আমার এটি কাজ করবে। এই জন্য যখন আপনি নতুন একটি লেয়ার নিয়ে এখানে কাজ করবেন, তখন অবশ্যই আপনার অপশন বা থেকে স্যাম্পল অল লেয়ার নিয়ে চেক করে আপনাকে এটির উপর কাজ করতে হবে। এই হচ্ছে মোটামুটি স্পটিং ব্রাশ। আর হচ্ছে স্পটিং ব্রাশে আপনি যখন যে কোনো একটি স্পটে জাস্ট এখানে প্রক্সিমিটি ম্যাচে ক্লিক রেখে আমি এটা চেক রেখে স্যাম্পল অল লেয়ার্স এ চেক রেখে আমি এখানে হার্ডনেস দেখতে পাচ্ছেন আমার মোটামুটি 13 রেখেছি। এখানে যদি আমি ক্লিক করি, আমার এটাই দেখতে পাচ্ছেন যে আমার এটি রিটাচ হচ্ছে। রিটাচটি হচ্ছে আসলে একদিনের ব্যাপার না। রিটাচ আপনি অনেক যখন ফটো আস্তে আস্তে আপনি রিটাচ আসলে প্র্যাকটিসের ব্যাপার। আপনি বেশি বেশি যখন কাজ করবেন তখন অনেক ভালো ভালো করে আপনি এখানে ভালো রিটাচ করতে পারবেন। সেজন্য আপনাকে অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আর এগুলো হচ্ছে নিখুঁত কাজ। যখন একটি ভালো একজন রিটাচার হতে যাবেন, তখন অনেক নিখুঁত কাজ করতে হবে আপনাকে। দেখেন এগুলো ছোট ছোট কাজ রয়েছে, তারপর আপনাকে ধরে ধরে ছোট ছোট কাজ করতে হবে। একটি ইমেজ, একটি ফটো যখন আপনি 100% রিটাচ করতে যাবেন, সেক্ষেত্রে আপনাকে অনেকটা গুরুত্ব সহিত আপনাকে কাজ করতে হবে। আদারওয়াইজ কিন্তু ভালো রিটাচ আপনি করতে পারবেন না। এই হচ্ছে মোটামুটি রিটাচের অপশন গুলো। আপনি এইভাবে যদি রিটাচ করেন, আমাদের পরবর্তী যেগুলো টুল রয়েছে, হিলিং ব্রাশ টুল, ব্যাচ টুল, এবং যখন ব্লেন্ডিং অপশন গুলো দেখবেন, যখন এখান থেকে আমরা অপশন গুলো দেখাবো, তখন বুঝতে পারবেন যে একটা টোটাল একটা প্রপার একটা এখানে রিটাচ করতে কি কি অপশন লাগে। এখানে আরো কিছু ব্রাশ রয়েছে, সেগুলো ব্রাশ আসলে আপনার রিটাচের জন্য প্রয়োজন। জাস্ট শুধুমাত্র আসলে স্পটিং ব্রাশ দিয়ে এটা সম্ভব না। স্পটিং ব্রাশের কাজ হচ্ছে যে কোনো স্পটকে দূর করানো। আজকে যেটি দেখাবো এটি হচ্ছে হিলিং ব্রাশ টুলটি সিলেক্ট করলাম। এখন দেখতে পাচ্ছেন যে আমরা ইমেজের উপর, ফটোটার উপর যখন মাউসের কার্সারটি ধরছি, তখন অন্যরকম হয়ে যাচ্ছে। এটি কিন্তু কখনো কাজ করবে না। এখানে কি বলছে দেখাবো না, কি বলছে। এটি যেটা বলছে যে আমাকে লেয়ারটি অবশ্যই সিলেক্ট করতে হবে, কারণ আমি কোনো লেয়ার যদি সিলেক্ট না করি তাহলে অবশ্যই কাজ করতে পারবো না, কারণ লেয়ার হচ্ছে ফটোশপের মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। তো এই জন্য প্রথমে লেয়ারটি সিলেক্ট করতে হবে, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে কাজ করছে। এখন আমি আগের পর্বে যেটি বলেছিলাম যে যখন আমরা কোনো ফটোর উপর কাজ করব, সেক্ষেত্রে আমরা এই ফটোটার যখন আমি কাজ করব, তখন আমার এখানে দেখাচ্ছে 19-20 হয়ে যাচ্ছে, খুব খারাপ হয়ে যাচ্ছে, কিংবা এটি আরো ভালো হওয়া উচিত ছিল, তখন আমরা এটি এডিট করতে পারবো না। এই জন্য এডিট করার জন্য আমরা নতুন একটি লেয়ার এখানে নিব। নতুন লেয়ার জন্য যেটি করতে হবে সেটি হচ্ছে Ctrl+Shift+N প্রেস করলে আপনি নতুন ওকে করলে এবং নতুন লেয়ার নিতে পারবেন। অথবা আপনি চাইলে লেয়ার প্যালেট থেকে এখান থেকে আপনি ক্রিয়েট নিউ লেয়ারে ক্লিক করলে জাস্ট আপনি এখান থেকে নিউ একটা লেয়ার নিতে পারবেন। ওকে, আমি যখন কাজ করব তখন হচ্ছে যে উপরে যে নিউ লেয়ারটি আমি নিলাম, সেই লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে কাজ করব। এখন আমি যদি অপশন বারে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি অপশন রয়েছে কারেন্ট লেয়ার। তো কারেন্ট লেয়ারটি আমার যেটি রয়েছে এটি হচ্ছে ব্ল্যাঙ্ক লেয়ার। কারেন্ট লেয়ার হচ্ছে ব্ল্যাঙ্ক লেয়ার। তো ব্ল্যাঙ্ক লেয়ারে যদি আমরা কাজ করি তাহলে কখনোই কাজ হবে না। সেক্ষেত্রে আমাদের কাজ করতে হবে যে যদি আমরা করি যে কারেন্ট এন্ড বিলো, তো সেক্ষেত্রে আমরা কাজটা করবে। এক্ষেত্রে আমরা দুইটি লেয়ারই বোঝাচ্ছে, এবং আমরা যদি অল লেয়ার্স দেই সেক্ষেত্রে আরো পারফেক্ট হয়। আপনি যেটা দিতে পারেন নিচে যে কোনো দুইটির মধ্যে যে কোনো একটি আপনি সিলেক্ট করতে পারেন, তাহলে কাজ করবে। আদারওয়াইজ কিন্তু কাজ করবে না যখন আপনি নতুন লেয়ার নিয়ে কাজ করবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন আমরা যেটা আলোচনা করবো এটি হচ্ছে যে ব্রাশ সাইজ, হার্ডনেস এগুলো নিয়ে। তো ব্রাশ সাইজ, হার্ডনেস নিয়ে গত পর্বে দেখিয়েছিলাম ব্রাশ সাইজ হার্ডনেসটা কিভাবে কাজ করে।
এটি আপনি চাইলে এখান থেকে ছোট বড় করতে পারবেন, হার্ডনেস ছোট বড় করতে পারবেন, এবং এটি শর্টকাট হচ্ছে যে শুধুমাত্র কিবোর্ড থেকে যখন আপনি থার্ড ব্র্যাকেট স্টার্টিংটা আপনি প্রেস করবেন সেক্ষেত্রে আপনার ছোট হবে, এবং থার্ড ব্র্যাকেট এন্ডিংটা যখন প্রেস করবেন অথবা প্রেস করে ধরে থাকবেন তখন আপনার ব্রাশ সাইজটা বড় হবে। এইভাবে আপনি চাইলে শর্টকাট এখানে ইউজ করতে পারেন। এবং নিচে আমরা যেটা দেখাবো যে অ্যাঙ্গেল অ্যান্ড রাউন্ডনেস, আপনি যদি এই অপশনটা যদি আপনি এখানে পেতে চান সেক্ষেত্রে আপনাকে জাস্ট ডান বাটনে ক্লিক করতে হবে, তাহলে এই অপশনটা চলে আসবে। এখন যদি অ্যাঙ্গেলটা কি এবং রাউন্ডনেসটা কি, আমরা দেখতে পাচ্ছি যে এটি টোটাল একটা ব্রাশ সাইজটা হচ্ছে 100% রাউন্ডনেস হয়ে রয়েছে। এখন আমি যদি এখানে 50% রাউন্ডনেস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্রাশ সাইজটা, ব্রাশের যে ইন্টারফেসটা রয়েছে এটি চেঞ্জ হয়ে গিয়েছে। এটি আপনি কাজের খাতিরে যখন আপনার দরকার পড়বে যে এরকম আমি একটা চ্যাপ্টার টাইপের একটা ব্রাশ নিব, এটি আমার দরকার, তো সেক্ষেত্রে আমার হয়তো অনেকটা ক্লিয়ার হতো, অনেকটা স্মুথ হতো ছোট ছোট যখন কাজ করবেন, তখন সেক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে রাউন্ডনেসটা এখানে আপনি করে দিয়ে কাজটা করতে পারেন। এবং আপনি এখানে আপনি কত থেকে করতে পারবেন দেখেন, 0 থেকে আপনি শুরু করে এটা আপনি করতে পারবেন টোটাল 100% পর্যন্ত, সর্বোচ্চ এটা 100% পর্যন্ত করতে পারবেন। এটি কারণ এখানে শো করছে পার্সেন্ট, যখন পার্সেন্ট শো করবে তখন আপনারা নিশ্চয়ই জানেন যে 100 পর্যন্ত হবে। ওকে, এবং এখানে আমরা অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি যে অ্যাঙ্গেল এখানে কত ডিগ্রি পর্যন্ত হবে, এটি হচ্ছে 180 ডিগ্রি পর্যন্ত এখানে অ্যাঙ্গেল হবে, কারণ 181 যদি আপনি দেই তাহলে দেখেন কাজ করছে না। এখন এখানে বলে দিচ্ছি যে 181 ডিগ্রি পর্যন্ত এটি আপনি অ্যাঙ্গেল করতে পারবেন। তো এটি হচ্ছে যখন আপনি কাজ করবেন তখন আপনি অ্যাঙ্গেল করে করে, সাপোজ আমি এখানে 50% করে দিচ্ছি, এন্ড এখান থেকে অ্যাঙ্গেল আপনি চাইলে অ্যাঙ্গেল করতে পারেন যে কোন অ্যাঙ্গেলে এটা আসলে আপনার এটা থাকবে, সেক্ষেত্রে সেভাবে আপনার রাউন্ডনেস প্লাস হচ্ছে অ্যাঙ্গেলটা আপনি ইউজ করতে পারেন। হার্ডনেস নিয়ে কত পর্বে আমি আলোচনা করেছি, এই পর্বে আমি দেখাবো না, সেজন্য আমরা এখানে দেখতে পাচ্ছি প্যাটার্ন অপশন রয়েছে। প্যাটার্ন অপশনটার কাজটা কি আমি এটা একটু দেখাবো। প্যাটার্ন নিয়ে যখন আমরা ডিটেলস আলোচনা করবো, প্যাটার্ন অনেক বড় একটা পার্ট, ডিটেলস যখন আলোচনা করবো তখন প্যাটার্ন আপনি তৈরি করতে পারবেন, প্লাস হচ্ছে প্যাটার্নের ইউজটা আপনি জানবেন। সেক্ষেত্রে আমরা এখানে হিলিং ব্রাশের মধ্যে যেহেতু ফটোশপে এখানে বাই ডিফল্ট অবস্থায় প্যাটার্ন একটা অপশন দেওয়া রয়েছে, তো সেক্ষেত্রে আমি এটা কেন দেখাবো না, একটু হলো দেখাই। ব্রাশ সাইজটা আমি একটু ছোট করে দিলাম। এখানে দেখেন আমার অনেকগুলো প্যাটার্ন রয়েছে, এখানে চাইলে আপনি এই ফটোর মধ্যে আপনি ইউজ করতে পারেন। সাপোজ আমি এই প্যাটার্নটি যদি এখান থেকে সিলেক্ট করি, দেন আরেকটি কথা বলে রাখি প্রথমেই যে আমরা যখন হিলিং ব্রাশ নিয়ে যখন কাজ করব তখন অবশ্যই দেখেন আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাকে এখানে বলছে কি যে অটো ক্লিক টু ডিফাইন এ সোর্স পয়েন্ট টু বি ইউজ টু রিফার দ্য ইমেজ। এই তার মানে হচ্ছে যে আপনি যখন এখানে কাজ করবেন, আমরা আগে যেটি কাজ করেছিলাম স্পট হিলিং ব্রাশ টুল, সেক্ষেত্রে আমরা এই অপশন আসতো না। এখানে যখন হিলিং ব্রাশ টুল নিয়ে যখন কাজ করবেন তখন এই অপশনটা হচ্ছে অতিরিক্ত একটা অপশন, কারণ হচ্ছে যে এখানে যখন আপনি কাজ করবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অল্টার প্রেস করে ক্লিক করে দেখাতে হবে, যে ডিফাইন করে দেখাতে হবে সোর্স পয়েন্টটা, যে আপনি কোন সোর্স পয়েন্টটা নিয়ে এই মানে আপনার যে ইমেজটুকু রিফায়ার করবেন সেটুকু কাজ করবেন। আচ্ছা, আর প্র্যাকটিক্যালি দেখায়, হয়তো থিওরিক্যালি বুঝতে পারেননি আমার কথা। সেক্ষেত্রে সাপোজ আমি জাস্ট এটাকে আমি এখান থেকে রিমুভ করব, এই স্পটটাকে রিমুভ করবো। তো এই স্পটটাকে যদি আমি রিমুভ করতে চাই এখান থেকে, সেক্ষেত্রে আমাকে এই আশেপাশে যে জায়গাটুকু রয়েছে সেখান থেকে আমাকে অল্টার প্রেস করে জাস্ট আমাকে সোর্স পয়েন্টটা দেখিয়ে দিতে হবে যে আমি এই ধরনের কালার অথবা এই ধরনের যে পিক্সেল, এই আশেপাশে যে পিক্সেল রয়েছে, যে কালারটি রয়েছে, সেই কালারটি জাস্ট এখানে গিয়ে পড়বে, পড়ে যেন আমার এই স্পটটি দূর হয়ে যায়। এটির হচ্ছে থিওরিটা এরকম। তো আমি জাস্ট হচ্ছে পাশে যেটি রয়েছে, তো এখান থেকে আমি জাস্ট অল্টার প্রেস করে এখানে একটা ক্লিক করলাম এবং আমার এখান থেকে এটার মানে এই কালারটি ডিফাইন করা হলো। এখন আমি জাস্ট এটার উপর ইউজ করবো, এটার উপর যখন আমি ক্লিক করবো তখন এটি কাজ করবে। এখন আমি ক্লিক করলে এখানে কাজ হবে না, কারণ আমি আপনাদেরকে বলেছিলাম ফার্স্ট টাইম যে আমি যখন নতুন মানে এই ইমেজটা না, এই ইমেজটা নতুন একটা লেয়ারের উপর যখন আমি কাজ করব, সেক্ষেত্রে আমাকে অবশ্যই কারেন্ট এন্ড বিলো অথবা অল লেয়ার্স করে দিতে হবে। কারেন্ট এন্ড বিলো করে দিলাম। এখন যদি আমি এখানে ক্লিক করি, জাস্ট আমি ক্লিকও করি না, দেখেন আমি মাউসের কার্সরটি এখানে ধরছি, এখন আমাকে এখানে বোঝাচ্ছে যে আমি এখান থেকে যে কালারটি যে কপি করেছিলাম সেই কালারটি এখানে দিলে এরকম হবে। জাস্ট আমি এখানে ক্লিক করছি, তাহলে দেখতে পাচ্ছেন যে আমার এখান থেকে এই কালারটি ধরেছে। সাপোজ আরেকটু আমি ক্লিয়ার করি আপনাদেরকে, দেখেন আমি যদি এখান থেকে একটি কালার নেই, সেক্ষেত্রে আমি আবার এখান থেকে আমার অল্টার প্রেস করে এখান থেকে ক্লিক করতে হবে। এখন যেখানেই যাই না কেন, আমি দেখেন এদিকে একটু ডার্ক, এদিকে আসছি, এদিকে আমরা দেখতে পাচ্ছি যে মানে আমার মাউস পয়েন্টার দেখতে পাচ্ছি মাউসের কার্সরটা লাইট হয়ে গেছে, কারণ এখান থেকে আমি যে কালারটি সিলেক্ট করেছিলাম এই কালারটি একটু লাইট। এই হচ্ছে ব্যাপার। তার মানে আপনাকে যখন ডিফাইন করতে বলছে, আপনি যে কালারটি ডিফাইন করছে সেই কালারটি হচ্ছে আপনার স্পটের উপর গিয়ে পড়ে আসলে সেই কালারটি কাজ করে নেবে।
এইভাবে হচ্ছে আপনার এখানে কাজ করে। আমি এখান থেকে জাস্ট অল্টার প্রেস করবো, এখানে ক্লিক করব, এটা আপনার রিটাচ হয়ে যাবে। আমি দেখেন এখানে আবার যদি আমি ওখান থেকে যেটা আমি এখন ডিফাইন করেছিলাম সেটা যদি এখানে ক্লিক করি, তাহলে দেখেন আমার এখানে কিন্তু খুব ভালো হচ্ছে না, খুব খারাপ হচ্ছে আর কি। এই জন্য আমার আশেপাশে কোথাও থেকে আসলে ডিফাইন করতে হবে জায়গাটা, যে আমার কি কালারটা এখানে দিবেন। দেখেন আমি আশেপাশে থেকে ডিফাইন করছি, এখান থেকে আবার অল্টার প্রেস করে জাস্ট ক্লিক করলাম, দেন এটার উপর একটা ক্লিক করলাম, আমার এখানে ডিফাইন হয়ে গেল এবং রিটাচ হয়ে গেল। এইভাবে আপনি জাস্ট এটা রিটাচ করতে পারবেন। এখানে ক্লিক করেন। টোটালি হচ্ছে রিটাচের যে ব্যাপারটা আমি গত পর্বে বলেছিলাম আপনাদেরকে, রিটাচের ব্যাপারটা হচ্ছে যে অনেক 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 প্র্যাকটিস করতে হবে আপনাকে, অনেক ফাস্ট হতে হবে, কিংবা অনেক ছোট ছোট নিখুঁত কাজে এগুলো প্র্যাকটিসের মাধ্যমে আপনি করতে পারবেন। তো এইভাবে জাস্ট অল্টার প্রেস করে একটা জায়গা ডিফাইন করে দেন এবং আপনি এখানে ক্লিক করেন, আপনি এটা রিটাচ হয়ে যাবে। এইভাবে এটা কাজ করছে। এখন আমি দেখাবো প্যাটার্ন সম্পর্কে। এখানে আমি প্যাটার্নে ক্লিক করলাম। প্যাটার্নে ক্লিক করার পর যখন আপনি এটা করবেন, সিলেক্ট করবেন, দেন দেখেন আমি ব্রাশ সাইজটা বাড়াচ্ছি, তখন এখানে ক্লিক করলে আপনি জাস্ট দেখেন এখানে আপনার প্যাটার্ন অনুযায়ী এখানে আপনার কাজ হচ্ছে, এখানে কাজ হচ্ছে। এইভাবে মূলত আসলে প্যাটার্নটা কাজ করে। এবং আমি যদি অন্য কোনো একটা প্যাটার্ন নেই, এই প্যাটার্ন দিয়ে হয়তো সেভাবে বোঝাতে পারলাম না। আচ্ছা, অন্য একটা প্যাটার্ন নিতে গেলে সাপোজ আমার এখানে এখন যেটা রয়েছে, এখানে আমার রয়েছে স্মল থাম্বনেইল। আচ্ছা, আমি যদি এখান থেকে চাই সেটিংসে ক্লিক করি, সেটিংসে ক্লিক করে আপনার এখানে অনেকগুলো অপশন রয়েছে, এখান থেকে অপশন গুলো থেকে আপনি এটা থাম্বনেইল চেঞ্জ করতে পারেন। দেখেন এগুলো চেঞ্জ হয়ে গেল প্যাটার্ন। আপনি চাইলে যে কোনো নতুন এখানে প্যাটার্ন তৈরি করতে পারেন, নতুন প্যাটার্ন তৈরি করে কাজগুলো করতে পারবেন। তো এইগুলো কিভাবে করতে হয় যখন প্যাটার্ন সম্পর্কে আলোচনা করা হবে তখন আসলে এটা দেখানো হবে। আপনি চাইলে যে কোনো নতুন একটা প্যাটার্ন, আপনি এটা গুগল থেকে ডাউনলোড করেছেন, সেই প্যাটার্নটি আপনি এখানে ইউজ করতে পারেন আপনার রিটাচের জন্য। যদিও রিটাচের জন্য আসলে প্যাটার্ন ইউজ করা হয় না, তারপরে অপশন রয়েছে, সেই জন্য আমি দেখাচ্ছি। এইভাবে দেখেন প্যাটার্ন গুলো আসলে কাজ করে। এবং যে এই প্যাটার্নটি আপনি আরেকভাবে এখানে সিলেক্ট করতে পারেন। সাপোজ আপনারা দেখে রাখবেন যে এখানে এই প্যাটার্নটি এখানে সিলেক্ট রয়েছে, আমি যদি জাস্ট লেয়ারে ডান বাটনে ক্লিক করে এখানে ব্লেন্ডিং অপশনে ক্লিক করি, তারপর দেখতে পাচ্ছেন যে এখানে আমার একটি প্যাটার্ন ওভারলে এখানে রয়েছে। প্যাটার্ন ওভারলেতে জাস্ট আমি প্যাটার্ন ওভারলে লেখার উপর এখানে ক্লিক করতে হবে। লেখার উপর ক্লিক করার পর এখান থেকে আপনি যদি কোনো প্যাটার্ন সিলেক্ট করে দেন, আমি জাস্ট এই প্যাটার্নটা সিলেক্ট করে দিয়ে ওকে করে দিচ্ছি। দেখেন আমি যতগুলো প্যাটার্ন এখানে করেছিলাম, যতগুলো ক্লিক করেছিলাম, সবগুলোতে আমার ওই কালারটি হয়ে গিয়েছে এবং এখান থেকে আইটা অফ করে দিলে আসলে কাজ করবে। তো এই হচ্ছে মোটামুটি একটা প্যাটার্নের ব্যাপারটা। আমি যেটা কারেন্ট বিলের কথা বললাম, এই সব মিলিয়ে হচ্ছে আপনার রিটাচের ব্যাপারটা এইভাবে কাজ করতে পারবেন। রিটাচটা এইভাবে কাজ করে।